মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। এই তিনটে সিফাত যদি পাওয়া যায় তাকে মুনাফিক বলে। এক নম্বর আসেন, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো এক নম্বর, কথা বলে তো মিথ্যা, কথা বলে তো কি বলে? মিথ্যা বলে। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে মিথ্যা তো আরো পরের কথা, উনি ঘোরাই ফেরাই কথা বলেছেন এমনও নজির নাই, আছে নাকি? কিন্তু আমরা, আরে বাবা, মিথ্যা ছাড়া মনে হয় ব্যবসা চলে না। চলে? যদি বলা হয় ভাই এই কাপড়ের দাম কত, ভাই 500 টাকা দেন, তা ভাই 400 টাকা নেন, বা আমার 400 টাকা কিনাও নাই। মিথ্যা না সত্য বলেন? এই 400 টাকা কিনাও নাই, তার অর্থ হলো আমার 400-র উপরে দাও। তার অর্থ কি? 400-র উপরে দাও, অথচ কিনছে হয়তো 300 টাকায়। কথা বোঝেন নাই? এরপর আসেন, ওজনে ফাঁকি দেয়। কি করে? তেলে ভেজাল, আবার ওজনে ফাঁকি। এইভাবে আমরা মানুষের মুমিনদার দেখা যায় আসলে মুমিন না, মুনাফিক। আসেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফ। এরপর যদি ওয়াদা করে ভাই আগামীকাল দিয়ে দেব, এই যে একটু পরে আসতে দিয়ে দিচ্ছে, ওয়াদা করছে তো খেলাফ, ওয়াদা করছে তো কি হয়েছে? খেলাফ। এটা মুনাফিকের কয় নম্বর আলামত? 2 নম্বর। তৃতীয় নম্বর আসেন, ওয়া ইযা তুমিনা খান। যদি কিছু আমানত রাখা হয়, খেয়ানো। আল্লাহর নবীর জীবনে আল আমিন নামে উপাধি দিয়েছিল কারা জানেন? উপাধি দিয়েছিল কারা? যাদের ঈমান ছিল না তারাই আল আমিন নামে উপাধি দিয়েছিল। সাদাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সকলে আমরা দৃষ্টি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যে রব্বে করিম আজ কোরআনের আলোকে ছড়ায় দেওয়ার জন্যে, কোরআনের মাহফিল করবার জন্যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন এবং এই কোরআনের বাণী শুনবার জন্যে যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই মাহফিল আসতে পেরেছেন। এই জন্য দিল থেকেই সকলেই সমস্বরে জোরে সরে একবার বলা যাবে আলহামদুলিল্লাহ। আজ আমাদের আখলাক চরিত্র এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছে, এত সুন্দর করে মসজিদের উদ্যোগে একটা মাহফিল, অথচ আমরা
বেচা কিনার দোকানে, খাবারের দোকানে। মনে হয় কত বছর না খেয়ে আসহাবে কাহাবের মতন কত বছর না খেয়ে ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, এখন খাচ্ছে। ঠিক না বে ঠিক? ঝালমুড়ি কি কেউ খেয়ে থাকে না? তা ঝালমুড়ির দোকানে এত লোক, ঝালমুড়ি ও লোক বেঁচে পাচ্ছে না। কারণ আমার সন্দেহ আছে শেষে কি ঝালমুড়ির সাথে ও লোকেরও খেয়ে ফেলায় কিনা সন্দেহ লাগছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, গঙ্গানন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আজ সদরে জলসার সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক দফাদার বারাকাল্লাহু ফি হায়াতি এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি বৃন্দ উপস্থিত এবং আশেপাশে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মুমিন সম্বন্ধে, আর মুমিনের অবচ্ছেদ অর্থাৎ মুমিনের বিপক্ষে যিনি দাঁড়ায় থাকেন তার নাম হলো মুনাফিক। তার নাম কি? মুনাফিক। মুমিন, মুনাফিক। মুমিনের স্থান এক জায়গায়, মুনাফিকের স্থান আরেক জায়গায়। তো আমি এই দুই শ্রেণীর লোক এবং এই দুই শ্রেণীর ঠিকানা সম্বন্ধে ইনশাল্লাহ বয়ান পেশ করব। আর আরেকটা হলো আমাদের বড় ভাই সরুদীয় ভাজন কবির বিন আব্দুল সামাদ, খুবই শর্ট টাইমে আল্লাহ পাক তার অনেক বড় জায়গায় নিয়ে এসছেন। আমি দোয়া করি, যদিও তার ব্যাপারে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন, তো আমি দোয়া করি ভাইকে আল্লাহ পাক হায়াতের ভিতরে যেন তৈয়বা দান করেন, তিনি দিনের কাজগুলো আরো যেন সুন্দর করে আঞ্জাম দিতে পারেন। তা আমি দুটি শ্রেণীর কথা বলেছি, দুইটি মানুষের দুটি শ্রেণী আছে, একটা হলো মুমিন, আরেকটা মুনাফিক। এই মুনাফিক কিন্তু কাফের, মুশরিক, বেদুইন এর ভিতরে নাই। মুনাফিক কাদের ভিতর আছে? মুসলমানের ভিতর। কাদের ভিতর আছে? মুসলমান। কাফের, মুশরিক এদের নেই হিসাব কিতাব, ওনার নিয়ে আমার কোনো আলোচনাও নেই। যাদের নিয়ে হিসাব কিতাব আছে সেই জায়গায় আমরা আসি। তো সর্বপ্রথম আগে জেনে নিই, আল্লাহ পাক এই মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওনার কি কোনো উদ্দেশ্য আছে না এমনি খালি খালি? উদ্দেশ্য আছে, আছে। আল্লাহ পাক নিজেই বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান, মানুষ তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে খালি খালি সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নাই? এটা হতে পারে না। সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে, আমি উদ্দেশ্যহীন কোনো কিছু করি না। আল্লাহ পাক উদ্দেশ্য একটা রাখছেন, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে আসছে যে মানুষকে সৃষ্টি করেছি আমাকে চেনবে, আমাকে কি করবে? চেনবে। কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আবার ঘুষের লেনদেনে আমি ফাঁস, তাহলে আল্লাহকে কি চিনতে পারলাম? যদি আল্লাহকে চিনতাম তাহলে নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো করার পরেও সুদ ঘুষের সাথে কেন লিপ্ত? যাক, সেক্টর থেকে চলে আসে। এবার আসেন, আল্লাহ পাক আরো বলছেন, আপনি ঈমান নিয়ে এসছেন ভাবছেন এটাই শেষ, কিন্তু না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ধারণা করেছে সেইটা বলবে যে আল্লাহ আমি ঈমান নিয়ে এসছি, আর ঈমান নিয়ে এসছি এটা বললেই ছেড়ে দেওয়া হবে? এটা কিন্তু নয়।
অবশ্যই তার কিছু কর্ম করতে হবে। এবার আসেন ঈমান শব্দিক অর্থটা কি, এরপরে আমরা মুমিনের কাতারে চলে যাব। ঈমান থেকে আসছে মুমিন। ঈমান শব্দ থেকেই মুমিন শব্দ বের হয়েছে। আল ঈমান ওয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হলো ওই ব্যক্তিকে বলা হবে যিনি তিনটি জায়গার সমন্বয়ে আল্লাহকে বিশ্বাস করবে। কয়টা জায়গা? তিনটি জায়গা। এক নম্বর আসেন ওয়া তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করবে আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এক নম্বর। দুই নম্বর ওয়াল ইকরার বিল লিসান, জবানে স্বীকার করবে আল্লাহ এক, আল্লাহ এক। তৃতীয় নম্বর ওয়াল আমাল বিল আরকান, কাজে পরিণত করে দেখাবে যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, পিতামাতার খেদমত করলেন, সব কিছু করলেন, কোরআনের পথে আপনি নেই, তাতে লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ। আসেন, আর ঈমানদার কাকে বলা হবে? আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ওহী আল কোরআন, ওহী আল হাদিস যেগুলো নিয়ে এসছেন, এইগুলোকে পরিপূর্ণতার সাথে বিশ্বাস করে আমল করার নামই হচ্ছে একজন মুমিন। কিছু মানলাম আর কিছু মানলাম না, আমার কষ্ট হচ্ছে যাকাত দিতে, আমার কষ্ট হচ্ছে রোজা রাখতে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলাম, এ কি পরিপূর্ণ ঈমানদার? পরিপূর্ণ ঈমানদার হবে না। শতকরায় 95 জন নামাজ যদিও পড়ে, কিন্তু শতকরায় 5 জন লোক যাকাত দিতে পারে না। কয়জন? 5 জন। অথচ যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানে এর কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। স্বতন্ত্রভাবে 32টা জায়গায় যাকাতের কথা আছে। কত জায়গায়? 32টি জায়গায় কোরআনে যাকাতের কথা বলা আছে। এখন আপনি যদি যাকাত না দেন, নামাজে পড়ে গেলেন, গরিবের হক ডাকাত করে খাইলেন, আপনি আবার সমাজে বলেন আপনি একজন বড় মুমিন হবে? মুমিন কারা? এবার আসেন, মুমিনের 10টা গুণ আছে মৌলিকভাবে। কয়টা গুণ? 10টা। এক নম্বর আসেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর গুণ হবে যিনি নামাজের ভিতরে খুশুর সাথে নামাজ আদায় করে। কি করে? খুশুর সাথে নামাজ আদায় করে, অর্থাৎ একনিষ্ঠতার সাথে। শুধু মন নামাজের মধ্যে আছে তা নয়, অঙ্গ প্রত্যঙ্গ টোটাল নামাজের মধ্যে আছে। অনেকে আছে নামাজের মধ্যে দাঁড়ায় দোকানের টাকা হিসেব করে। কি করে? দোকানের টাকা হিসেব করে। যদি মাঠে গরু বেঁধে তো আসে, সে গরু বেঁধে রেখে আসছে, এটাও হিসেব করে। কে টাকা পাবে সেটাও হিসেব করে। এ কি নামাজে আছে না গরু বাঁধার কাজে আছে? কথা বুঝেন নাই? ইমাম যদি 4 রাকাত নামাজ পড়ে উঠেও যায়, তো মুসল্লি উঠে যাচ্ছে। ইমাম যদি 3 নম্বর রাকাতে বসে আছে, তো মুসল্লিও বসে আছে। সব ভাড়াপ্পন ইমাম সাহেবকে দিয়ে নিজেরা হিসেব কিতে বসে গেল। মুমিনের মৌলিকভাবে যে 10টা গুণ, 1 নম্বর গুণ নামাজের ভিতরে কি করবে? ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা থেকে মুমিন জিহ্বাকে হেফাজত করবে। আরে জিহ্বা দিয়ে যদি অশ্লীল কথা বলা হয়, এটা মুমিনের আখলাক নয়। জিহ্বা, দেখেন আমরা জিহ্বাটাকে হেফাজত করতে পারছি, আমরা কিন্তু পারি নাই। কারণ 24টা ঘন্টার ভিতরে শুধু ঘুম বাদে যদি আমরা 10টা কথা বলি, তা দেখা যায় 2-3টে মিথ্যা বলতেই আছে। জিহ্বার কোনো হেফাজত। অথচ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 2 ঠ্যাঙের মাঝখান আর জিহ্বাটা হেফাজত করতে পারবে, আমি আল্লাহর নবী তার জান্নাতের জন্য জামিনদার হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আসেন এবার আমরা চলে যাই মুনাফিক কাকে বলে। যেহেতু টাইম আমার অল্প, তাই সংক্ষেপে যেতে হবে। মুনাফিক কাকে বলে?
মুনাফিক হলো দৌদুল্যময় জীবনে যিনি পার করেন, অর্থাৎ মুখে যদি এক কথা বলে অন্তরে চিন্তা করে আর এক কথা, অন্তরে কি আর এক কথা চিন্তা করে। মুনাফিক মুনাফিক মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিক সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। এই তিনটে সিফাত যদি পাওয়া যায় তাকে মুনাফিক বলে। এক নম্বর আসেন, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো এক নম্বর, কথা বলে তো মিথ্যা, কথা বলে তো কি বলে? মিথ্যা বলে। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে মিথ্যা তো আরো পরের কথা, উনি ঘোরাই ফেরাই কথা বলেছেন এমনও নজির নাই, আছে নাকি? কিন্তু আমরা, আরে বাবা, মিথ্যা ছাড়া মনে হয় ব্যবসা চলে না। চলে? যদি বলা হয় ভাই এই কাপড়ের দাম কত, ভাই 500 টাকা দেন, তা ভাই 400 টাকা নেন, বা আমার 400 টাকা কিনাও নাই। মিথ্যা না সত্য বলেন? এই 400 টাকা কিনাও নাই, তার অর্থ হলো আমার 400-র উপরে দাও। তার অর্থ কি? 400-র উপরে দাও, অথচ কিনছে হয়তো 300 টাকায়। কথা বোঝেন নাই? এরপর আসেন, ওজনে ফাঁকি দেয়। কি করে? তেলে ভেজাল, আবার ওজনে ফাঁকি। এইভাবে আমরা মানুষের মুমিনদার দেখা যায় আসলে মুমিন না, মুনাফিক। আসেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফ। এরপর যদি ওয়াদা করে ভাই আগামীকাল দিয়ে দেব, এই যে একটু পরে আসতে দিয়ে দিচ্ছে, ওয়াদা করছি তো খেলাফ, ওয়াদা করছি তো কি হয়েছে? খেলাফ। এটা মুনাফিকের কয় নম্বর আলামত? 2 নম্বর। 3 নম্বর আসেন, ওয়া ইযা তুমিনা খান। যদি কিছু আমানত রাখা হয়, খেয়ানত। আল্লাহর নবীর জীবনে আল আমিন নামে উপাধি দিয়েছিল কারা জানেন? উপাধি দিয়েছিল কারা? যাদের ঈমান ছিল না তারাই আল আমিন নামে উপাধি দিয়েছে। তার কারণ মক্কার কাফের, মুশরিক, বেদুইন, খ্রিস্টান যারাই ছিল আল্লাহর নবীর কাছে টাকা পয়সা সব আমানত রেখে যেত, যে তোমার কাছে থাক, তুমি রেখে দাও। মুহাম্মদ তোমার কাছে এগুলো থাক, হেফাজতে থাকবে। এই যে আমানত, এই আমানত রাখার কারণে, আমানতের ভিতরে খেয়ানত না হওয়ার কারণে তারা তার উপাধি দিয়েছিল আল আমিন, খুব বিশ্বাস। কিন্তু কখন বিশ্বাস হারায় ফেলছে? যখনই বলেছে ভাই আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই ফাঁদ থেকে তোমাদেরকে জাহানে মারার জন্যে, তোমাদের খতম করার জন্যে একদল লোক আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? যে সকলে উপস্থিত বলতেছে হ্যাঁ। তুমি যদি বলো মুখ দিয়ে এটা বিশ্বাস করি, তবে তো তাহলে এইটা বিশ্বাস করো যে আমি যে কালিমার দাওয়াত দিচ্ছি এই কালিমা হলো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। কাকে মানবো? আল্লাহকে। কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যখনই এই দাওয়াত দিয়েছে তখনই সর্বপ্রথম তার চাচাই বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি আজকে থেকে ধ্বংস হয়ে গেছো। কথা বুঝতে পেরেছেন? তা আমরা এই মুনাফিকের আলামত যে 3টি, এখন দেখেন আপনি যে লেনদেন করবেন, চলাফেরা করবেন, হাঁটবেন, চলবেন, আপনার ভেতরে এই আলামত আছে কিনা খেয়াল করতে হবে না ভাই? যদি আপনি কথায় কথায় মিথ্যা বলেন, যদি ওয়াদা খেলাফ করেন, যদি আমানতের ভেতরে খেয়ানত করেন, তাহলে আপনি কি মুনাফিক না ইমানদার? আপনাকে কি আর বলতে হবে? এখন আসেন, মুমিনের ব্যাপারে আল্লাহ পাক কি সিদ্ধান্ত নিয়েছেন আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক কি সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলেছিলাম 2 শ্রেণীর স্থান 2 জায়গায়। 2 শ্রেণীর স্থান কয় জায়গায়? 2 জায়গায়। জাহান্নামে গিয়েও মানুষ মারামারি করবে। কথা বুঝছেন? ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ পাক বলেছেন
আমি ওয়াদা করলাম মুনাফিকদের ব্যাপারে। দ্বিতীয়বার তাই শিখেছে। শেষ ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, মুনাফিক যারা আছে মুমিন হোক আর নারী হোক, মুনাফিক যারা আছে তারা পুরুষ হোক আর নারী হোক, আল কুফার এবং যারা কাফের, এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছেন। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা মুমিন হবে, সে মুমিন পুরুষ হোক চাই নারী হোক, এমন একটি জান্নাত আল্লাহ পাক দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে চলেছে নহর প্রবাহিত। আবার জাহান্নামে যারা হবে, জাহান্নামের ভিতরে থেকেও আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আর একবার সুযোগ দাও, পৃথিবীতে গিয়ে তোমার জন্য আমরা অনেক আমল করে আসব। কিন্তু আল্লাহ পাক তার আর কোনো সুযোগ দিবেন না, বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীমান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবেন পৃথিবীতে তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম, তুমি চাইলে সেখানে আমাকে স্মরণ করতে পারতে, চাইলে মুমিনের কাতারে তুমি থাকতে পারতে, হয়ে গেছো বেঈমান। আল্লাহ আজকের আর তোমার কোনো সুযোগ হবে না। সুতরাং ভাই বন্ধুরা আমার, আল্লাহ পাক মুমিনের কাতারে নামটা লিখে কোরআনের পথে চলবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।